হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো একদম রেডি হয়ে আমি চলে এসেছি, ফুল রেডি আমি। আর দুপুরবেলা থেকে আজকে ব্লগটা শ্যুট করছি। তো এখন হচ্ছে আমরা যাব বিয়ে বাড়ি। তো আজকে আছে রিসেপশন আর এখন দুপুরবেলাতে যাচ্ছি, তার কারণ দুপুরে ভাত কাপড়ের রিচুয়াল হবে। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি এখন বাবুকে খাওয়াচ্ছি, ও ঘুমোচ্ছিল। তো ঘুম থেকে ও উঠলো, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আমি রেডি হয়ে আছি, ও রেডি হয়ে আছে। ওর খাওয়াটা হলে তারপরে আমরা যাব। তো এখন আমরা ডাইরেক্ট লজেই যাব, তার কারণ আজকে সকাল থেকে সমস্ত নিয়ম লজেই হচ্ছে, সেই জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বাবুকে একটু খাইয়ে নিই। আমি ভিডিও করছি বলে ও খাওয়া থামিয়ে দিয়েছে। তো আর তারপরে তোমাদের সাথে ওখানে যাই, তারপরে তোমাদেরকে দেখা করছি আবার। তো এখনকার মতো বাই। আর হ্যাঁ, বাবুকে আর কি দেখতে এসেছিল একজন। তো ওনারা কলকাতাতে থাকে, আমরা মাসি বলি সম্পর্কে। তো ওকে একটা সোয়েটার দিয়েছে, খুব সুন্দর ড্রেসটা। তো তোমাদের সাথে ওটা শেয়ার করছি, দাঁড়াও আগে বাবুকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করছি। তো এই দেখো, এই সোয়েটারটা মাসিরা ওর জন্য নিয়ে এসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা একটা হুডি টাইপের আছে, প্যান্ট আছে, হুডি ঠিক বলা যায় না। এরকম সামনে ফিতে দিয়ে, এটা একটু বাবুর গায়ে না একটু বড় হচ্ছে। তো কালারটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এই দেখো এইটা, আর এর সাথে এই যাচ্ছে প্যান্টটা পুরোটা ব্ল্যাক, আর এটা হচ্ছে এই দেখো পুরো ধূসর কালার, খুব সুন্দর লাগছে আমার জিনিসটা। তো এটা একটু বড় হচ্ছে। তো বাবুর এখন এবছর হবে না, তো মাসিরা বলছিল যে এটা পরিয়ে দিতে ওকে। তো আমি বললাম যে এই বছর হবে না, একটু বড় হচ্ছে, এখন দেখা যাক। তো আমার এটা খুব পছন্দ হয়েছে। তো এখন তো যাব হচ্ছে আমরা বিয়ে বাড়ি, আর আমি দেখো পুরো ফুল রেডি হয়ে গেছি। আর আজকে ভাবলাম যে এই শাড়িটা একটু পরি, তো শাড়িটা এক প্রিন্ট করে পরেছি, আর এই ব্লাউজের ম্যাচ করে এই কানেরটা পরেছি। তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আর আবার তো রাত্রে যাব, তো রাত্রে কি মানে লুক সাজছি বা মেকআপ করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার একটু ইচ্ছে ছিল যে যদি লেহেঙ্গা পরার আর কি। তো তারপরে দেখলাম যে না, লেহেঙ্গা পরলে হবে না, তার কারণ বাবুকে তো নিতে হবে, মানে ওখানে ওকে নেয়ার লোক অনেক থাকবে, তাহলেও লেহেঙ্গা পরে ঠিক হবে না। সেই জন্য লেহেঙ্গা পরছি না, কোনো একটা শাড়ি পরবো ভেবেছি। তো দেখা যাক কোন শাড়িটা পরছি, কিভাবে সাজছি, আর মানে কখন যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। এখন দেখা যাক কতটা কি মানে হচ্ছে আর কি, আগের থেকে বলে কোনো লাভ নেই। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, আমরা পুরো যাই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, চলো। তো এই যে আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে বলতে আর কি লজে। তো দেখো এসেই দেখছি যে নতুন বউয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান এখনো হয়নি, একটু পরে হবে। তো ওর ননদ মানে ছর্দি আর কি ওর মাথার কাপড়টা ভালো করে দিয়ে দিচ্ছিল, ক্লিপ দিয়ে আর কি আটকে দিচ্ছিল, তার কারণ চুলে থাকছিল না, সেই জন্য। তো প্রথমে আমরা সবাই মিলে বসে খুব গল্প করলাম, আড্ডা দিলাম। তো আমি নতুন বউকে আগের থেকেই চিনি বলতে পারো, তার কারণ ওর বাড়ি এখানে, আর ওর সাথে আমার একবার দেখা হয়েছিল, তো সেই সূত্রে ওকে আমি চিনি। তো তারপরে এই দেখো নিচে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমার বরকে দেখবে একটু পরেই, ওই দেখো ওনা হাতের ফোনটাতে রেকর্ডিংটা শুরু করেছে, দিয়ে ওই যে দাদার কানের পাশে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে মানে দাদা কি বলছে সেইটা ওরা রেকর্ডিং করে নেবে, তাই আর কি মজা করছিল। দাদা বড় হলেও আমাদের থেকেও ভীষণ আমরা দাদার সাথে মানে ইয়ার্কি করি, মজা করি। আর দাদা খুবই ভালো, মানে ভালো মানুষ বলতে পারো। দাদাও ভীষণ মানে ইয়ার্কি করে, কথা বলে, খুব ভালো লাগে আমাদের একসাথে থাকতে।
তো এই দেখো এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো প্রায় শেষের দিকে হয়ে আসছে। আর ওই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে ওখানে সন্ধেবেলাতে বউ আর কি বসবে। তো তারপরে এই দেখো এই যে কাপড়টা দিয়ে দাদা এবার বলছে, তো ওদের আর কি এটা কমপ্লিট হয়ে গেছে রিচুয়ালসটা। তারপরে আর কি যেরকমটা হয় আর কি ছবি তোলা, তো সেই রকমই আর কি ওটা হচ্ছে। তো নতুন বউকে তো দেখতে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে, সত্যিই খুব ভালো লাগছিল সেই দিনকে। তো এই দেখো এখনও ওদের ছবি তোলাটা কমপ্লিট হয়নি, তো ছবি তুলে নিচ্ছে। আর ওই যে নতুন বইয়ের পাশে যে আছে সেটা হচ্ছে ওর ছোট ননদ, মানে আমরা আর কি ছর্দি বলি, আর বড়দি, দুই বোন, তো বড়দি আর ছর্দি এরকমটাই বলি, আর হচ্ছে দাদা। তো এই যে যাই হোক কোনো কথা নেই, ওখানে হাসাহাসি হচ্ছিলো আর আমি ভিডিওটা করছিলাম, আর বাবু তখন ওই যে মামার কোলে ছিল। তো কী নিয়ে কথাটা হচ্ছিলো এখন ঠিক মানে আর কি মনে পড়ছে না। তো যাই হোক ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা এখন পুরোপুরি শেষ হলো। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তখন এই 2:30-3টে মতো বাজে। সেই জন্য সবাই আর কি তাড়া দিচ্ছিলো, তার কারণ হচ্ছে তারপর ওকে আবার মানে সাজাতে আসবে বা সাজাতে গিয়েছিলো এরকম টাইপের কোনো একটা ব্যাপার হবে। তো সেই জন্যই সবাই ভীষণ তাড়াহুড়ো করছিল। তো তাড়াহুড়ো করতে করতেও ওদের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে মানে শেষ হয়ে এসেছিলো। আর আমরা তো এমনিতেই অনেকটা দেরি করে গিয়েছিলাম, তার কারণ ওই 1:30-2 মতো হয়েই গেছিলো। তারপরেই দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমরা চলে এসেছি এখন খেতে। তো আমার পাশে কাকিমা বসেছিল, তো কাকিমা আমাকে বলছিল কি যে এখন ভিডিও করবি না, রাত্রেবেলাতে সেজে আসবো তখন ভিডিও করবি। তো আমি যেহেতু ভিডিও করছিলাম বলে জোর করে ওই দেখো উঠে পালিয়ে গিয়েছে। তো আমি কাকিমাকে এই মুহূর্তে বলছিলাম যে আমার ছেলের অন্নপ্রাশনের দিন তো তুমি নাইটি পরেছিলে, তখন তো রান্না করছিলে, তো তখন তো আমি ভিডিও করেছি, তাহলে এখন তুমি কেন চলে যাচ্ছ, এইটাই আমি বলছিলাম। তো কাকিমা কিছুতেই শুনবে না, বলছে না 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 কোনো মতে আমার ভিডিও করবি না, তুই নিজের ভিডিও কর। তো তবুও আমি ভিডিও করছিলাম, তো তাও আমার আর কি পাশে এসে বসলো, কোনো মতেই সে মুখ দেখাতে ইচ্ছুক নয়। তারপরে দেখো এই যে যেটা মেন অনুষ্ঠান আজকে মানে আজকের বউ ভাতের, আগেকার দিনে তো এসব নিয়মগুলো ভীষণ মানা হতো, এখনও হয় কিন্তু আগেকার মতো আর কি এতটা হয় না। সেটা হচ্ছে বউ ভাতের দিনের তো মানে যেটা প্রধান নিয়ম সেটা তো হচ্ছে যে এই যে বউ সবার পাতে ভাত দেবে, মানে ঘি ভাত। আমার যখন বউ ভাত হয়েছিল তখন আমিও দিয়েছিলাম, আমিও সেম দুপুরবেলাতেই দিয়েছিলাম। তো আগে অনেককে দেখতাম যে গ্রামের দিকে বিয়ে টিয়ে হলে তারা রাত্রেবেলাতে দেয়, মানে প্রথম যে ব্যাচটা খেতে বসে সেখানে দেয়। কিন্তু এখন দেখছি যে মানে সবাই দিনের বেলার দিকেই দিয়ে দিচ্ছে। তো এইটাই বউ এখন ভাত দিচ্ছিল সবার মানে আর কি থালাতে ঘি ভাত, তো খুবই ভালো লাগছিল। আর আমার অনুষ্ঠানের সময় আমিও দিয়েছিলাম, তো এই অনুষ্ঠানগুলো দেখে আর কি একটু নিজের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিল, মানে কোন কী আর কি নিয়ম হয়েছিল, কী করেছিলাম এই রকমটাই ব্যাপার। তো দেখতে দেখতে আমারও 4 বছর হয়ে আসছে বিয়ে হওয়া, আর কিছুদিন পরই আমারও অ্যানিভার্সারি আছে। তো যাই হোক সেটা নিয়ে পরে আলোচনা করা হবে। এখন যেটা হচ্ছে যে বউ ভাতের, আর সত্যিই বউকে দেখতে খুব সুন্দর লাগছিল। দেখো ওই ভিডিওটা না আমার বর করে দিয়েছে, আমি ওকে বলেছিলাম যে করে দিও। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা এখন নিচে চলে এসেছি, বসেছিলাম। তো বাবু তো মামার কাছে ছিল, আর ও বিয়ে বাড়িতে খুব কোলে চেপেছে, মানে সবার কোলে চেপেছে আর সবার সাথে খুব মজাও করেছে। তো তারপরে মামার কোলেও ছিল, আর আমি ওকে একটু নিয়েছিলাম কোলে একটু ছবি তুলবো সেই জন্য। তো ওর সাথে অনেকটা ছবি তুলেছি, আর সবাই ওখানে বলা বলি করছিল কি যেমন মা ছবি তুলতে ভালোবাসে তেমন তার ছেলে। মানে তোমরা তো জানোই যে ও ফোন দেখতে মানে ফোন দেখে আর কি, আর মানে ছবি তুলতেও ভীষণ ভালোবাসে। ফোন দেখে মানে এই নয় যে আমি ওকে ফোন দেখাই, সেটা নয়। তো তারপরে এই দেখো এই যে মেশো দেখতে এসেছিলো বাবুকে, তো তখন আমার ঠিক ভিডিওটা করা হয়নি, একটু তাড়াহুড়োতে ছিলাম সেই জন্য। তো সে মেশোর কোলে এখন বসে আছে, মানে অচেনা, ও তো কখনো দেখেনি, কিন্তু ওর না মানে সেরকম কোনো ব্যাপারটা আমি দেখলাম না যে ও কান্নাকাটি করছে বা কিছু। আর ওই যে পাশে বসে আছে মামার কাছে তো ভীষণ মানে ভীষণ বলতে কি ওটা বিয়ে বাড়িতে মামার কাছে থেকেই ও কাটিয়ে দিয়েছে এরকম একটা বলতে পারো। সেটা তো তোমরা পরে দেখতেই পাবে। মানে ভীষণ ভালোবাসে মামার কাছে থাকতে আর কি। তার কারণ হচ্ছে যে মামা প্রায়ই বাড়িতে আসে আমাদের, তো তখন ও মামার কাছে যায় আর মামা ওকে হরিবোল এরকম টাইপের বলে, তো আর ওটা ভীষণ মজা পায়। তো এই দেখো এখনও
মেশোর কোলে বসে আছে, মানে বসবে না, ওকে নিয়ে ঘোরাতে হবে এরকম একটা ব্যাপার। তো যেহেতু বসে আছে বলে ও ছটপট ছটপট করছে। আর এই যে এখন এই যে দাদা ওর সাথে কিছু একটা কথা বলছিল, কিন্তু না, ও কোনো মতেই ওই দিকে তাকাবে না, তার কারণ ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, সেই জন্য ও ভিডিওর দিকে তাকিয়েই পুরো বসে আছে। দেখো, বলো হেই এভরিওয়ান, আমরা এখন বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। বলো বলো আমরা এখন বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। এসে আমার এক চক্কর ঘুম হয়ে গেছে। কেন দে বাবা শোন, বলো আমার এখন আমি টিফিন করব। বলো বলো টিফিন করব, তারপরে আবার সাজুগুজু করব, মাম্মাম সাজুগুজু করবে, তারপরে আমরা আবার বিয়ে বাড়ি যাবো। বলো ধর। তো ওই দেখো ও এখন ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, এবার ওকে একটু খাইয়ে দেবো। এখন আমরা বিয়ে বাড়ি যাবো না, কিছুক্ষণ পর আবার রেডি টেডি হবো, তারপরে যাবো। তো ঠিক আছে, এখন আমি বাবুকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। হেই এভরিওয়ান, দেখো সবাই, এই যে ছোট বাচ্চা থাকলে কি অবস্থা হয়, মানে আমি ঠিক মতো রেডি হতেও পারছি না, কোনো রকমে অর্ধেকটা রেডি হয়েছি। আর এই দেখো আমার বাবু কান্না করছে, থাকবে না। তো আমি এখনো মানে ফুল রেডি হতে পারিনি, একবার ওকে রেডি হচ্ছি আর একবার করে এই যে দেখো এখন ও আর নিচে শোবে না, ওকে কোলেই নিতে হবে, কিছু করার নেই। তো সেই জন্য ও এখন কোলে থাকুক, তারপরে যখন ওর ইচ্ছে হবে তখন ও এখন নিচে নামবে, তারপর আমি ফুল রেডি হতে পারবো। তো আগে ফুল রেডি হই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর ভেবেছিলাম 8টার মধ্যে বেরাবো, কিন্তু সেটা আর হলো না, তার কারণ 8টা অলরেডি বেজে গেছে, এখনও তো আমি রেডি হতে পারিনি, পুরো 9টা মনে বেজেই যাবে যেতে এখান থেকে। আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, 9টা কেন 10টা বাজলেও আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু এই যে আর বাবু আছে না, সেই জন্য। আর ওকে রেখে গেলে থাকবে, কিন্তু ভাবছিলাম একটু নিয়েই যাবো, একটু ছবি টবি তোলা হবে, সেই জন্য। উফ উফ, তো সেই জন্য ঠিক আছে, আবার পরে কথা বলছি, দাঁড়াও। সো হে এভরিওয়ান, এই দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, আর বাবুকেও রেডি করিয়ে দিয়েছি, ও এখন খেলছে। তো আমাকে কেমন লাগছে জানিও। এই দেখো এই শাড়িটা আমি পরেছি, শাড়িটা আমার খুব পছন্দের একটা মানে শাড়ি। এই বছর পুজো, তার আগের বছর পুজোতে আমি এটা নিয়েছিলাম, মানে 2023-এ। খুব পছন্দের বলতে পারো শাড়িটা আমার। আর এই যে ব্লাউজটা যেটা পরে আছি আমি, এটা আমি নিজেই বানিয়েছিলাম ডিজাইন করে। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আর আজকে না পুরোটাই আমি নিজের হাতে একা সেজেছি, মানে আই লুক করা থেকে সব কিছুটা আমি, তার কারণ এখানে বুনু তো নেই, সেই জন্য। আর আমার চুল বাঁধাটা কেমন হয়েছে সেটা তোমরা প্লিজ জানিও, মানে আমি এই সাইডে গোলাপ লাগিয়েছি, এটা আর্টিফিশিয়াল। তো আর এই দেখো চুলটা এরকম করে বেঁধেছি, চুলটা এইরকম করে বাঁধার একটাই কারণ, তার হচ্ছে এই যে লম্বা করে মানে সিঁদুরটা পরা। তো আমাকে কেমন লাগছে প্লিজ জানিও। আর এই দেখো নাকেরটা পরেছি আমি, তো নাকেরটা আমার সোনার নাগের সাথেই পড়তে হয়েছে, কারণ আমি সোনার নাগেরটা খুলতে পারছি না, তো সেই জন্য নাকটা আমি সুরসুর করছে। আর আমার ছেলে কি আনন্দ পাচ্ছে তোমাদেরকে কি বলবো, আমি এইভাবে ভিডিও করছি তাই। ও ফুল রেডি হয়ে গেছে, বর আসলে আমরা বেরাবো। বাই, আবার বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো এই যে এখন আমরা বিয়ে বাড়িতে তো চলে এসেছি। তো আসার পরই দেখি তার কিছুক্ষণ পরে আর কি মাসি আসে। তো মাসি এসে ওর ডোডোকে কোলে নিয়ে নিয়েছে, আর মাসির কোলেও ভীষণ ছিল, ছবি টবি তুলছিল। তারপরে আমি তো যেহেতু অনেকটাই দেরি করে গিয়েছি, সেই জন্য গিয়ে দেখলাম যে কন্যাযাত্রী ঢুকে গেছে। তো কন্যাযাত্রী এখন সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়েছিল, আর ভিডিও ক্যামেরাতে ওদের ভিডিও করা হচ্ছিল, মানে আর কি ভিডিও করে ট্রেগুলোকে রাখবে সেই জন্য। তো তারপরে দেখো বুনুও চলে এসছে, বড়কে আনতে গিয়েছিল, তো ও চলে এসছে। তো
তো আমরা এখন একটু দাঁড়িয়েছিলাম পেছনে যে কন্যাযাত্রীদের মানে ঢোকার পর তারপরে আমরা যাব। তো এই দেখো এখন আমি, বুনু আর বাবু 3 জন মিলে একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো আর আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। তার কারণ হচ্ছে আজকে না আমি পুরোপুরি একাই মানে মেকআপটা করেছি আর কি। তার কারণ ও বাড়িতে থাকলে তো বুনু অনেকটা হেল্প করে আই মেকআপটা করে দিতে, চুল টুল বেঁধে দিতে। তো যেহেতু ও ছিল না তো সেই জন্য পুরোটাই আমি করেছি। তো বেশ ভালোই লাগছিলো আমার নিজেরও চুল বাঁধাটা। আর মেকআপটা কেমন হয়েছে তোমরা জানিও। তো তারপরে দেখো আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আমি মাসি এরা একটু কফি খাচ্ছিলাম আর সবার সাথে আর কি গল্প করছিলাম, বিয়ে বাড়িতে থাকলে যা হয়। আর তোমাদেরকে তো এর আগেই বলেছি যে বাবু গোটা বিয়ে বাড়িটাই মামার কোলে কাটিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো মামার কাছেই ছিল। আর এই দেখো বুনু আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। ওর আর আমার একই জায়গাতে যদি মানে নেমন্তন্ন থাকে তাহলে আমার একটু সুবিধাই হয়, তার কারণ ও আমাকে অনেক ভিডিও করে দেয় আর ছবিও তুলে দেয়। তো তারপরে এই দেখো মামার কোলেও ছিল বাবু, তারপরে দেখছি যে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য ওকে একটু আমি নিয়ে এলাম আর বুনু ওকে একটু কোলে নিল, যে কোলে নিয়ে বসলো যে ও উঠুক সেই জন্য। আর হ্যাঁ, আজকে যে আমি লুকটা করেছিলাম না, তো মানে এইভাবে আমার চুল বাঁধার কারণটাই ছিল বেশ একটু বেশি করে সিঁদুর পরার। তো কেমন লাগছে তোমরা বলো। আর এই দেখো এটা হচ্ছে ব্রাইড মানে আমাদের নতুন বউ, ওর সাথে ছবি তুলেছি কিন্তু ভিডিওটা মানে একদম ওর কাছ থেকে আমার করা হয়নি। আর ওকে না খুব মিষ্টি লাগছিল এই সাজটাতে। আর ওর 2 ননদ মানে লেহেঙ্গা পরেছিল, ওর লেহেঙ্গাটা ছিল পিঙ্ক আর বাকিদের ছিল রেড। তো ওদের 3 জনকে খুব ভালো মানিয়েছিল। তো তারপরে এই দেখো এখন আমরা খেতে চলে এসেছি, আমি আর বুনু 2 জন মিলে। তার কারণ বাবু ঘুমাচ্ছিল সেই জন্য ভাবলাম যে আমরা আগে খেয়ে নিই। তো খাবার ভীষণই ভালো ছিল, খাবারের মেনুতে ছিল স্যালাড, তারপরে ছিল সোয়াবিনের চপ কাসুন্দি দিয়ে, তারপরে ফ্রাইড রাইস, চানা মশলা, ভাত, ভেজ ডাল, আলু ফুলকপি রোস্ট, তারপরে ছিল চিকেন, আমের চাটনি, রসগোল্লা আর মনে পান্তুয়া, আইসক্রিম আর ছিল হজমোলা। তো ভীষণ ভালো ছিল খাবারের মেনু। তো আমরা খাওয়া দাওয়া ওই 11টার দিকে করে নিয়েছিলাম। আর বর তো তখন খায়নি, ও অনেকটা দেরি করে বাড়ি গিয়েছিল, প্রায় 2:30 3টের দিকে এরকম টাইমে বাড়ি গিয়েছিল। তো তারপরে দেখো একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে যে আমি আর বুনু 2 জন মিলে তো খেতে গেছিলাম আর বাবু নিচে ঘুমাচ্ছিল। তো ও প্রথমে আমার বরের কাছে ছিল। তো তারপরে কিছুক্ষণ আমরা খেতে বসার পর দেখি যে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে উপরে নিয়ে গেছে, আমি দেখলাম। তো আমাকে বললো তুমি আস্তে আস্তে খেয়ে নাও। তো তারপরে আমার বর ওকে আমার মাসির কোলে দিয়ে দিয়েছে। আর ও ভীষণ জোরে জোরে কান্না করতে শুরু করে দিয়েছে, প্রচণ্ড আর কি কান্না করতে লাগে। তো আমি নিচে এসে দেখি যে ও বিশাল কান্নাকাটি করছে। তার কারণ হচ্ছে যে ও ঘুম থেকে উঠেছিল আর ঘুম থেকে ওঠার পর না ও আমাকে দেখতে পায়নি, সেই জন্য বাড়িতেও এর অভ্যাসটা হয়ে গেছে যে ঘুম থেকে ওঠার পর ওকে মানে আমাকে আর কি দেখতে হবে। তো সেইটাও দেখতে পাইনি, অনেকক্ষণ আমার বরের কাছে ছিল, তারপরে মাসির কাছে ছিল। তো ভীষণ কান্না করতে শুরু করে দিয়েছিল। তো তারপরে এই দেখো আমি ওকে অনেক কষ্ট করে চুপ করিয়ে ওকে একটু মানে খাইয়ে নিচ্ছিলাম আমি। তো ভীষণ কান্নাকাটি করছে, এই হয়েছে ওর শেষের দিকেই অবস্থা, যেহেতু আমাকে দেখতে পাইনি সেই জন্য। তো তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম 2 জন মিলে। সো এই দেখো এখন বাড়ি চলে এসেছি। আর এসে শাড়িটা চেঞ্জ করলাম, জুয়েলারিগুলো পরেছিলাম সেগুলোকে খুললাম। এবার মুখের মেকআপটা তুলতে হবে। আর মানে বিয়ে বাড়ি গেছিলাম তো গোটা ঘরটা পুরো একদম অগোছালো হয়ে আছে, মানে জিনিসপত্র ছড়িয়ে আছে, শাড়ি টাড়ি সব ভাঁজ দিতে হবে। 3-4 দিন গিয়েছি, সব অগোছালো হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে। তো বাবুকেও চেঞ্জ করাবো, আগে আমি চেঞ্জ করলাম। তো এখন খেলা করছে আর ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলো, মনে হয় না যে এখন ঘুমাবে, কখন ঘুমাবে তার ঠিক নেই। মানে ও যতক্ষণ না আর কি ঘুমাচ্ছে ততক্ষণ আমিও ঘুমাতে পারবো না। আর আমার বর তো এখনও আসেনি, ও বিয়ে বাড়িতেই আছে, ওর এখনও খাওয়াও হয়নি, ও পরে খাবে আর পরে আসবে তাই বললো। আমাদেরকে আগে বাড়ি আসতে বললো, আর আমি এমনি চলেও আসতাম, তার কারণ মানে 11টা বাজছে। বিয়ে বাড়িতে গেলে 11টা মানে হয়তো কিছুই না, কিন্তু যেহেতু বাবু আছে আর বাইরে খুব ঠান্ডা তো সেই জন্য চলে আসলাম আমরা।
আরও পরে আসবে তাই বললো, মোটামুটি ওর 1টা 1:30 এরকম হয়তো হতেই পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর হ্যাঁ আমাকে কেমন লাগছিল সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, শুধু ভিডিওটা দেখলেই হবে না, ভিডিওটা লাইক কমেন্ট করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।